আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা হলো, আজকের এই গল্পটা এমন এক গ্রামেরই যেখানে রাত নামলেই মানুষ দরজা বন্ধ করে ফেলতো। ডুবুর নামে একটা ছোট গ্রাম ছিল। সেই গ্রামে থাকত গরিব এক নাপিত, তার নাম চন্দন। তার সংসারে ছিল স্ত্রী লক্ষ্মী, ছেলে তন্ময় আর মেয়ে দীপা। একটা ছোট্ট দোকানেই সে চুল কেটে কোনোমতে সংসার চালাত। একদিন রাতে হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বৃষ্টি, বজ্রপাত আর বাতাসে কেঁপে উঠল পুরো গ্রাম। চন্দন আটকে গেল তারই ছোট্ট দোকানের ভেতরে। সে চিন্তায় বলে উঠল, আজ তো মজুরিও হল না, এখন কি হবে আমার সংসারের। দোকানের পাশেই ছিল দুইটা পুরনো তালগাছ। কেউ জানত না সেই গাছে লুকিয়ে আছে এক অজানা প্রেত আত্মা, যার চোখ সবসময় মানুষের দিকে তাকিয়ে থাকত। ঝড়ের মধ্যে সেই প্রেত আত্মা চন্দনকে দেখতে পেল। তার মনে হল এটাই সঠিক সময়। ধীরে ধীরে সে তালগাছ থেকে নেমে এলো আর মানুষের রূপ নিয়ে হাজির হল চন্দনের দোকানের সামনে। সে শান্ত গলায় বলল, আমি চুল কাটাতে এসেছি। চন্দন প্রথমে ভয় পেল, কিন্তু তার মনে একটাই কথা, আজ টাকা না পেলে ঘরে খাবার যাবে না। তাই সে অচেনা সেই মানুষটাকে ভেতরে ডাকল। লোকটা ভেতরে ঢুকতেই চন্দন থমকে গেল। তার উচ্চতা প্রায় 7 ফুট, শরীর জুড়ে অদ্ভুত লম্বা চুল। তবুও চন্দন চুপচাপ কাজ শুরু করল। কিন্তু হঠাৎই চন্দন দেখল, সে যতই চুল কাটছে, চুল আবার আগের মতোই বেড়ে যাচ্ছে। ঘরের বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে, আর চারপাশে নেমে আসছে ভয়ঙ্কর নীরবতা। লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বলল, তুমি ভালো কাজ করছো, চালিয়ে যাও। চন্দনের হাত কাঁপতে শুরু করল, কারণ সে বুঝতে পারল এই মানুষটা সাধারণ কেউ না। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। বাইরে ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল। লোকটার শরীর বদলাতে শুরু করল। চুলের ভেতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। সে হেসে বলল, আমি সেই প্রেত, যার অপেক্ষা এই রাতের জন্যই ছিল। চন্দন দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। ঝড়, অন্ধকার আর এক ভয়ঙ্কর হাসি, সবকিছু মিলিয়ে চন্দন কি বাঁচতে পারবে, নাকি হারিয়ে যাবে ডুবুর গ্রামের সেই প্রেতের হাতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও নিত্য নতুন হরার ভিডিও, মোটিভেশনাল ভিডিও এবং আরও নতুন নতুন গল্প আসতে থাকে।